গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু একটি ফল হলো কালো জাম। ছোট থেকে বড় আমরা সবাই জাম খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন ছোট এই ফলটি কেবল আপনার জিভের স্বাদই মেটায় না, বরং আপনার শরীরকে বড় বড় 6টি মারাত্মক রোগ থেকে দূরে রাখতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোন 6টি রোগ চিরতরে মুক্তি পাবেন এই জাম খেলে। তাই নিজে এবং পরিবারের স্বাস্থ্যের জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করি সবার উপকারে আসবে এবং ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো আমি জামের ভিডিও নিয়ে চলে এলাম। জামের জুস তৈরি করব, আর জাম খেলে বড় বড় 6টি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি এখানে জাম নিয়েছি চিনি, আর নিয়েছি পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা আর লেবু। তো জামগুলো সবার প্রথমে জামগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জামের আঁটি থেকে শ্বাসটা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করব। তো এর ভিতরে জাম খেলে কি কি রোগ থেকে মুক্তি পাবো সেই কথাগুলো একটু আলোচনা করব। তো প্লিজ সবাই মন দিয়ে শোনো। প্রথম এবং সবচেয়ে বড় যে রোগটি জাম দূর করতে সাহায্য করে তা হলো ডায়াবেটিস। জামে রয়েছে জাম্বলিন নামের একটি উপাদান, যা শরীরে স্টার্চ বা শর্করাকে চিনিতে রূপান্তরিত হতে বাধা দেয়। শুধু জামই নয়, জামের বীজের গুঁড়োও রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে। দ্বিতীয়ত, বর্তমানে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে গেছে। জামে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। প্রতি 100 গ্রাম জামে প্রায় 55 মিলিগ্রাম পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করে এবং ধমনীগুলোকে সুস্থ রাখে। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। তৃতীয়ত, ক্যান্সারের ঝুঁকি কমায়। জামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লেভোনয়েডস। এগুলো শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে। গবেষণায় দেখা গেছে জামের নির্যাস ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে এবং কোলন বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকরী। চতুর্থ হচ্ছে লিভার ও কিডনির সুরক্ষা। আমাদের অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কারণে লিভারে নানা সমস্যা দেখা দেয়। জাম শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে। জাম খেলে আমাদের কিডনি ভালো থাকে। পঞ্চম হচ্ছে হজমের সমস্যা ও গ্যাস্ট্রিক। যারা প্রতিনিয়ত গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা বদ হজমে সমস্যায় ভুগছেন তাদের জন্য জাম একটি মহা ঔষধ। জামে থাকে ডায়েটারি ফাইবার এবং প্রাকৃতিক অ্যাসিড, হজম প্রক্রিয়াকে সচল রাখে। নিয়মিত জাম খেলে পেটের চর্বি কমে। ষষ্ঠ হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। শরীরে রক্ত কম বা হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। জামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি। ভিটামিন সি শরীরের আয়রন শোষণ করতে সাহায্য করে, যা দ্রুত রক্তের হিমোগ্লোবিন মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে। বিশেষ করে নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী। জামগুলো আটি আর শ্বাস আলাদা করা হয়ে গেছে। এবার ব্লেন্ডারে করে শ্বাসগুলো ব্লেন্ড করে নেব। আর এই আটিগুলো কিন্তু ফেলবো না, এগুলো শুকায়ে গুঁড়ো করে নিলে সারা বছর কিন্তু খাওয়া যাবে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এইভাবে রেখে দিলে তাদের অনেক উপকার হবে। তাছাড়া সমস্ত রোগের কিন্তু মহা ওষুধ হচ্ছে এই জাম। বীজেও তার কোনো অংশে কম নয়। আর এই জাম খাওয়ার কিছু সতর্কতা আছে, সেটা পরে জানিয়ে দেব। তো এই যে দেখো, কিছু চিনি দিয়ে দিলাম আর জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি বিট লবণ দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ব্লেন্ড করে আনবো। বন্ধুরা, জাম হচ্ছে এমন একটি ফল যা এই 1 মাসের ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। তো এই 1 মাস প্রতিদিন জাম খাওয়ার চেষ্টা করতে হবে। তো এই যে দেখো, আমি লেবু কেটে নিলাম, আর এই যে ব্লেন্ড করে আনা হয়েছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর কত ঘন হয়েছে। তো আমি এর ভিতরে আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। তো আর এই যে দেখো লেবু রস চিপে দিয়ে দিলাম।
তো এটা খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো বন্ধুরা তোমরাও একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এবার একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব, আর একটু জল দিয়েছি, এই যে দেখো। তো বন্ধুরা এবার আমি গ্লাসে ঢেলে নেব। তো আর এর ভিতরে দিতে হবে কিন্তু বরফের টুকরো, একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে বন্ধুরা জাম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত। খালি পেটে কখনো জাম খাবেন না, এতে অ্যাসিডিটি হতে পারে। জাম খাওয়ার সাথে সাথে দুধ খাওয়া থেকে বিরত থাকুন, আর অতিরিক্ত পরিমাণে জাম একসাথে না খাওয়া ভালো। প্রতিদিন 1 কাপ বা 100 থেকে 150 গ্রাম পরিমাণ খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। তাহলে আর দেরি কেন, এই মরশুমে নিয়মিত জাম খান এবং এই 6টি বড় রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ রাখুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব স্বাস্থ্য টিপস প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। গ্লাসে তো বরফ দিয়েছি, এবার গ্লাসে ঢেলে নিয়ে তো খেয়ে নেব। খেতে তো অপূর্ব হয়েছিল। তোমরা একবার হলো এভাবে জুস বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা আর এর ভিতরে একটু পুদিনা পাতা দিয়ে তো একটু সাজিয়ে নেবো। দেখতে দেখো কত সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।